আপনারা দেখছেন বিশ্ববঙ্গ চ্যানেল, মানুষের সাথে মানুষের কাছে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন বিশ্ববঙ্গ চ্যানেল। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। পুরনো শত্রুতার জেরে আবার কুরআন অমর চৌধুরী, অ্যালায়েন্স আকাশ। अभी कुछ ना चुप जा रही है देखने आप लोग जो बात भाई कहां भी भाई गइल बा बुलाए गइल बटे ए बुलाए गइल बटे टिप्पू देख लेना ठीक हम लोग अपन भाई के घर ही जाकर बात करनी हुआ अभी जोर কোনো কথা না তুমি আমি বলছি দাদা कहां जाए पुलिस के लिए ये ना होना ए भगवान सब पहलवा के तेल लगाइला रे अरे बाप रे बर्तन वाले जाते रे वो बाप इंग्लिश मीडियम में पढ़े ওকে মারলো কেন এভাবে? আমরা কিছু জানি না। আপনার বাড়ির সামনেই তো হয়েছিল। এই তো আমাদের এই তো বাড়ি। হ্যাঁ। এখানে হলো আগে ঝামেলাটা কি করে বাইকে করে এসে ওরা ঝামেলা করে আবার চলে গেল। আবার ওই দিক থেকে ঝামেলা এসে আবার ঝামেলা করছে। আকাশ বলে কি আমাকে গালাগালি দিচ্ছে স্যার আচ্ছা করেছে। হ্যাঁ, ব্যাস এর মধ্যে মারামারি হলো। মানে আকাশ কোনো দাঁড়িয়ে ছিল? হ্যাঁ আকাশ ওরা খেলছিল নাচছিল। হ্যাঁ, নাচছিল। হ্যাঁ ওই তো মটকা ফটকা বেঁধেছে সব নাচছিল। আর তারপরে ওরা বললো আকাশ কি আমাকে কেন বলছিস গালাগালি দিচ্ছিস যা তোকে ধরে মারতে এখানকার ছেলেরা লোক বড় বড় যারা ছিল সব সরিয়ে দিল ওই আকাশকে এদিকে রাখলো আর ওরা পালিয়ে গেল বাইক নিয়েছিল বাইক নিয়ে চলে গেল আকাশ কি করতো? আকাশ আবার কী করলো ব্যান থেকেও তো নেশা করেছিল মানে কী করেছিল মার খেয়েছে খুব মেরে দিয়েছে আর একটা বোতল ছিল এত বড় বোতলটাকে নিয়ে দৌড়লো এখানে যে একটা নিয়ে দৌড়লো রাস্তা থেকে ওইখানে তিনজনা ধরে ওকে ফেলে দিয়েছে। আকাশ কি করতো? আকাশ এমনি পড়ালেখা করতো এমনি কি মলে না কোথায় কাজ করতো মলে, শপিং মলে কোথায় কাজ করতো? হ্যাঁ উনি পড়াশোনা করতো? হ্যাঁ এমনি পড়াশোনা ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতো। আচ্ছা আচ্ছা, কোন স্কুলে পড়তে জানেন? আমি নাম জানি না আমি জানি কি ইংলিশ মিডিয়ামে পড়তো। কোন ক্লাসে পড়তো? আপনার নাম? প্রভা দেবী। না 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 কোনো এতে থাকতো না না কোনো পলিটিক্সে থাকতো না তারা তো যারা মেরেছে তারা তো ক্রিমিনাল জেল খেটে এসছে হ্যাঁ রাজনীতিক করে কিনা জানি না কিন্তু জেল খেটে এসছে ওরা কি নিয়ে হয়েছে সেটা আমরাও জানি না হঠাৎ হলো এটা 31 ডিসেম্বর কি কোনো ঝামেলা হয়েছিল হ্যাঁ 31 ডিসেম্বরে শুনেছিলাম রাত্রিরে একটা তখন আমরা শুয়ে পড়েছি ভোরবেলা শুনলাম যে ওদের সঙ্গে কেন একটা এখানে মানে বক্স বাজি ওরা আনন্দ করছিল আকাশ ফাকাশ আমাদের পাড়া হচ্ছে ওইদিকে জয়শ্রী গেটের দিকে ঠিক আছে শুনেছিলাম যে এইখানে ওরা এসেছিল বাইক নিয়ে কোনো একটু কথা কাটাকাটি হয়েছিল তারপরে ওরা যেমন হ্যাঁ যেমন করেছে তারপরে সকালবেলা আমরা পরের দিন জানি আজকে রং খেলা হ্যাঁ আজকে রং খেলা হয়েছে আকাশ ফাকাশ এখানে আমাদের পাড়া এনজয় করছিল ওরা বাইক নিয়ে এসছে কিছু একটা বলে গেছে মনে হয় তাহলে গালাগাল দিয়েছে বা কিছু করেছে তা আকাশ দৌড়ে গেছে তেড়ে গেছে যে ওদেরকে দেখবো ওই বট গাছে যেতে যেতে নাকি ওরা ওখানেই ছিল আমার সামনে তো দম করলো বলরামে গিয়েছিলাম শুনলাম হঠাৎ এরম হয়েছে বলরাম থেকে ট্রান্সফার করলো যে নিয়ে যাও তোমার এইখানে জেনিতে তো বলরাম থেকে বার করছে তখনই দেখছি না পুরো মানে গলায় রুমাল ফুমাল বাঁধা আছে রক্ত রক্ত হয়ে গেছে পুরো জেনিতে নিয়ে গেলাম জেনিতে কিছু করলো না ওখান থেকে বলছে যে আপনি আরজি করে নিয়ে যান আরজি করে নিয়ে যেতে রাস্তায় আমরা দেখেছি
মোটামুটি আরজি করেছি। কাউন্সিলরও আর্জি করে গেছে শুনলাম। সে পরে গেছে আমরা জানি না, আমরা তো চলে এসেছি। এখানে আমার একটা ছোট ভাই, ও আবার 2 করছিল বলে আমি চলে এলাম ভাইয়ের জন্যে। আপনার নাম? আমার নাম হচ্ছে মহেশ শাহ। আচ্ছা, এখন প্রায় আধা ঘন্টা আগে আমরা খবর পাই কি এখানে একটা ঝামেলা হয়েছে। আমরা খড়দা থানার অন্তর্গত ওয়ার্ড নম্বর 13 জয়শ্রী ফার্টিলাইজার আছে এখানে, ওর বাউন্ডারি এলাকার মধ্যেই একটা ঝামেলা হচ্ছে, আমরা খবর পেলাম। সঙ্গে সঙ্গে পুলিশ অ্যাটেন্ড করে ওটা তৎপরতায়। তারপরে আমরা জানতে পারলাম কি একজন দু কিংবা 3 জন মিলে এক লোককে আঘাত করেছে, ইনজোর্ড আছে, বোধহয় ছুরি মেরেছে, বোধহয়, নট শিওর রাইট নাও। ভিকটিমকে হসপিটালে পাঠানো হলো, ভিকটিম এখন বোধহয় হসপিটালেই আছে। আর সঙ্গে সঙ্গে স্পট থেকে আমরা একজনকে অ্যাটাক করতে পারলাম, ও থানাতে আছে এখন। আমরা সঙ্গে সঙ্গে কেস করছি, কেস করে তদন্তে নেমে গেছি। বাদবাকি ক্ষতি আমরা বের করছি কি কী হলো, ঘটনার পিছনে কী শক্তিকতা কী আছে, কে ইনভলভ আছে, কেন করা হলো, এইসব নিয়ে বাদবাকি এভিডেন্স আমরা কালেক্ট করে দিচ্ছি। না, এটা কোনো অনেক লোক অনেক রকম ধরনের কথা বলছে যে প্রি প্ল্যান বা গোষ্ঠীদ্বন্দ্ব, কোনো এসব নেই। এজ এ কাউন্সিলর আমি যে এলাকা হিসাবে আমি বলছি, এটা এক ধরনের অঘটন রয়ে গেল যে আজকে আমাদের কালকে থানা থেকে একটা পিস কমিটি মিটিং হয়েছে। পুরো এলাকা আমাদের শান্তিপ্রিয়, আজকে জুম্মাবার আমরা মানিয়েছি। আমাদের এই এলাকা 13 নম্বর ওয়ার্ডে যারাই আমাদের হোলি যারা খেলে, তারা খুব মাথা ঠান্ডা করে ওরা দোল খেলেছে। আর আমাদেরকে একটা আশ্বাসন দিল যে আমরা যা দোল খেলবো নামাজের পর খেলবো। ওরা নামাজের পর অপেক্ষা করে, নামাজের পর একটা যেটা ওরা এনজয় করার মতন ঠিক জায়গাতে যে ছেলেটা আজকে শুনলাম মারা গেছে, সে একটু হোলির সময় যেটা মানুষ একটা আনন্দ করে, সেই আনন্দ তো ওদের একটা নিজেদের মধ্যে একটু কিছু আগেকার হোক বা এখন যেটা শুনছি যে ও মদ খেয়ে ওখানে গিয়েছিল। ওখানে যাওয়ার পর ও একাই ছুটে গিয়েছিল। অনেকজন আমার এই এলাকা যেখানকার ও থাকে, ওর বাড়ির পাশে বন্ধু বান্ধব সবই ধরেছে, কিন্তু ও ছুটে ওই জায়গাতে স্পটে পৌঁছে গেছে যেখানে পবন রাজভর, বাবার নাম রাজকুমার রাজভর, সে তার ছেলে পবন ওকে ওইখানে স্পটে এসে ওকে আঘাত করে, এমন আঘাত করলো যেন ও মারা যায়। বলরাম গেল, বলরাম থেকে আবার এগিয়ে গেল, স্বগত দত্ত গেল, স্বগত দত্ত থেকে কারণ কোনো কারণ নেই। কারণ আমি শুনেছিলাম, ওদের এলাকা হিসাবে শুনেছি 31 তারিখ আর আমাদের আনন্দ হ্যাপি নিউ ইয়ার হিসাবে ওরা এসেছিল তখন ওদের মধ্যে একটা যুক্তিতর্ক মতন হয়েছিল। তখন ওরা থানাতে এফআইআর করেছিল। থানা থেকে ও বলছিল বারবার যে তুমি এফআইআরটা বা ডিডিটা তুমি রিটার্ন করো। এই রাগটা হয়তো ওর মধ্যে ছিল, কিন্তু এটা আজকে যেটা ঘটনা হয়েছে, একটা মদ্যপান হিসাবে ছেলেটা গিয়েছিল, তাকে জেনে শুনে ও রাগটা ওকে মেরেছে। এতে কোনো পলিটিক্যাল ইস্যু নেই, কোনো কাউন্সিলর, কোনো চেয়ারম্যান, কোনো রাজনৈতিক দল নেই। ওকে মারা প্ল্যান হিসাবে ওকে আজকে এরকম আঘাত করে মেরে ফেলেছে। ছাত্র পরিষদ করতো না, ছাত্র পরিষদ না, আমার এলাকা ওর সব ছেলেরা আমাদের সঙ্গেই থাকতো, ওর দাদাও আমার সঙ্গে থাকতো। তারপর আমাদের 5 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিষ্ণু সিং, তার বড় ভাই কৃষ্ণা চৌধুরী আমাদের কাউন্সিলর 5 নম্বর ওয়ার্ডের সঙ্গে থাকতো, জুড়িতে থাকতো, ওদের মিছিল মিটিং করতো। আকাশ চৌধুরী আপনারও ঘনিষ্ঠ ছিল? হ্যাঁ, আমার এলাকার মা, ওর মেয়ে সব আমাকে খুব ভালোবাসে, এমন কোনো কিছু নেই। আমাদের সঙ্গে থাকতো। জানা যাচ্ছে যে এই আকাশ চৌধুরী মহানন্দ কলেজে টিএমসিপি করতেন। আকাশ চৌধুরী মহানন্দ কলেজে টিএমসিপি করতেন, এটা কি জানেন? ও ছাত্র পরিষদ করতো, কিন্তু এটা কোনো পলিটিক্যালি হিসাবে, কোনো রাজনীতিক হিসাবে এর মার্ডারটা হয়নি। ও যে পবন রায়, ও এখানকার অনেক ধরনের ঘটনা করেছে। আমি প্রশাসনকে আমি আগ্রহ জানাবো, রিকোয়েস্ট
যে পবন রায়ের মতন, পবন রাজভার মতন লোককে এই এলাকা থেকে যেন আর এই এলাকাতে না আসে। অনেক ঘটনা করেছে, অনেক রকমই এই এলাকার মানুষকে ডিস্টার্ব করেছে। থানা খুব ভালোভাবে জানে যে ওই ছেলে আসছে কেন। ওরা নেশা মুক্ত লোক, পেন খায়, কি খায় ভগবান জানে। ওরা আমাদের এলাকাতে নিজের ফ্যামিলির কন্ট্রোল নেই, তা আমাদের কন্ট্রোলে কি থাকবে? পবন এবং কানা, আমার নাম নাজির খান। পবন এবং কানা চেয়ারম্যানের জন্য ছাড়বে। সত্যি এটা খুবই বাজে ঘটনা হয়েছে টিটাগড়ে। টিটাগড় এটা শান্তিপ্রিয় জায়গা, মানুষ খুব ভালোভাবে হোলি খেলছিল, ঠিক আছে, নামাজও হয়েছে ভালোভাবে। হঠাৎ আমরা দুটোর সময় শুনি যে একটা ছেলের আঘাত হয়েছে, মানে ঝামেলা হয়েছে, ঝামেলাতে একটা ছেলে আঘাত পেয়েছে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আমি সঙ্গে সঙ্গে স্পটে যাই, পুলিশ প্রশাসন ছিল, পুলিশ প্রশাসনকে বললাম, ওরা বললো যে না, যে মেরেছে তাকে আমরা অ্যারেস্ট করে নিয়েছি। পরে জানতে পারলাম নাকি ওকে আরজিকর ট্রান্সফার হয়েছে, সেখানে ছেলেটা মারা গেছে। যেটা হয় পাড়াতে যে থাকে, এরা ভালোই ছেলে, কোনো রাজনৈতিক সম্পর্ক নেই দাদা। এটা যে ছেলেটা মেরেছে সে একটা ক্রিমিনাল, সে কয়েকদিন আগেই জেল থেকে ছাড়া পেয়ে ওখানে থাকতো, ঠিক আছে। এবার হঠাৎ আজকে কি কথা কাটাকাটি হয়েছে, যেটা নাজিদা বললো যে 31 ডিসেম্বরে ওদের মধ্যে কি একটা ঝামেলা হয়েছিল, তাকে নিয়েই আজকে একটু কথা কাটাকাটি হয়েছে, তাতে ও চাকু ফাকু নিয়ে এসে ওকে মেরে দিয়েছে। এই পবন আর কানাই কোন জায়গাটা? 13 নম্বর ওয়ার্ডে তো দুজনেই থাকতো। হ্যাঁ, ও যে মেরেছে সে পবন আরেস্ট হয়ে গেছে। আমরাও প্রশাসনকে বলেছি এরকম লোক যাতে টিটাগড়ে না থাকে সেই ব্যবস্থাটা তারা ক্রিমিনাল। বুঝতে পারছেন তো, ও জেল থেকে ছাড়া পেয়েছে। টিটাগড় আগে থেকে অনেক ভালো হয়েছে। টিটাগড়ে একটা ক্রিমিনালের নাম বলুন, আমি বলছি। আগে অনেক নাম ছিল, বড় বড় ক্রিমিনালদের নাম, গুন্ডাদের নাম ছিল। এখন টিটাগড়ে কোনো ক্রিমিনাল নেই, কোনো গুন্ডা নেই। এরা নেশামুক্ত ক্রিমিনাল। হ্যাঁ, এরা নেশা করে কোনো এলাকা বেশি ক্রিমিনাল। বলবেন এই যে খুনের ঘটনা, কি বলবেন? মারছে তৃণমূল, মরছে তৃণমূল, লুটছে তৃণমূল, যার লুটছে সেও তৃণমূল। ব্যারাকপুর হলো শিরোনামে কেন? এই জায়গাটাকে লাতখোর ক্রিমিনালদেরকে, পার্থভৌমিক, রাজ চক্রবর্তীর মতন লোকেরা, মমতা ব্যানার্জির মতন নেত্রী, এই লাতখোর যারা এনডিপিএস খাওয়া আসামি, সিপিএম জামানা হোক বা তৃণমূল জামানা হোক, এদেরকে যে পায়ের তলা আমরা রাখতাম, সেই লোকগুলোকে এরা কাউন্সিলর বানিয়ে দিল। তারা তোলাবাজিতে ছাড়া এদের তো কোনো কাজ নেই। এখানে বিষ্ণু সিংয়ের লোক খুন হয়েছে। বিষ্ণু সিং একটা তোলাবাজ, এখনও ওর তার শ্বশুর চুল্লু বাটি চালায়, ও ড্রাগস বিক্রি করে, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে, সে আবার আইনটিটিউসি নেতা আছে। আর মেরেছে কে? বিকাশ সিং ইলেকট্রো স্টিলে ঠিকাদারি করে ওখানে যতগুলো ইলিগাল কাজ আছে সব করবে। এই বিকাশ সিং আর এর বিষ্ণু সিংয়ের লড়াই জয়শ্রী কেমিক্যালে কে ঠিকা নেবে, এর জন্য এই লড়াইটা শুরু হয়েছে। এর মধ্যে রেসারেসিতে খুন হচ্ছে। এখন যে অবস্থায় চলছে পশ্চিমবাংলা, বিশেষ করে ব্যারাকপুরে আমি কথা বলছি, এখানে তো পুলিশিং বলে কিছু নেই। পুলিশ তো নেই এদের কাছে। আমি বলছি পুলিশকে 2 ঘন্টা ছেড়ে দিন না, পুলিশ তো পুরো বাংলা ঠান্ডা করে দেবে। কিন্তু এরা পুলিশকে ছাড়বে না কেন? এই পুলিশ আর গুন্ডা সমীকরণ নিয়ে তো পশ্চিমবাংলা ক্ষমতায় আছে মমতা ব্যানার্জি। তো মানুষ কি হবে এ তো তার জন্য মমতা ব্যানার্জি চিন্তা নেই। বালি চুরি যারা করছে, বালি মাফিয়ারা পুলিশকে পিটিয়ে হসপিটালে পাঠিয়ে দিচ্ছে। এর থেকে লজ্জাজনক কি হতে পারে বলুন তো? পুলিশ যেখানে বাজি ফাটাচ্ছে, আপনার ভারত জিতেছে, সেখানে বাজি ফাটাচ্ছে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারত জিতেছিল, সেখানে বাজি ফাটাতে গেলে পেটাচ্ছে থানা, সাধারণ মানুষকে পেটাচ্ছে, সাধারণ ছেলেগুলোকে পেটাচ্ছে। যখন পুলিশ ওখানে যাচ্ছে, পুলিশ ইন্সপেক্টর মার খাচ্ছে। এই রাজ্যে এর থেকে কি হবে? আজকে যত তোলাবাজ, গুন্ডা, ক্রিমিনাল, চিচকে ক্রিমিনাল, লাতখোর ক্রিমিনাল যারা আমার পায়ের তলার নিচে থাকতো, তাদেরকে সব সময় কনসেপ্টটা দিয়ে রাখতাম আমরা। তারা আজকে কাউন্সিলর হয়ে গেছে, তাদেরকে পুলিশ সিকিউরিটি দিচ্ছে। এর থেকে লজ্জাজনক কি হবে? 450 ব্যারাকপুর পুলিশ কমিশনারেটে 450 ক্রিমিনাল তৃণমূলের নেতারা সিকিউরিটি পেয়েছে। আপনি ভাবতে পারবেন? অ্যাবসোলুট ক্রিমিনাল তারা মদের ঠেক এখনো চালায়, ড্রাগস এখনো বিক্রি করে, তোলাবাজি এখনো করে, সবই করে তারা এখন পুলিশের। এখানে
অবস্থাটা ভীষণ খারাপ। এখন মানুষ অপেক্ষা করছে কবে এই সরকার যাবে, কবে এই সরকারকে বাংলার মানুষ এখান থেকে সরাবে, বিদায় দেবে।